অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 174 পৃষ্ঠার পাইচিত্র সম্পর্কিত যে অঙ্ক দেওয়া আছে সেই অঙ্কগুলোর মধ্যে থেকে একটি অঙ্ক সমাধান করে দেব। যেমন গতদিন তোমাদের 17 নম্বর অঙ্কটি সমাধান করে দেওয়া ছিল, আজ 18 নম্বর অঙ্কটি দেখো। 18তে এখানে কি লেখা আছে? 720 জন শিক্ষার্থীর পছন্দের বিষয় পাইচিত্র উপস্থাপন করা হলো। এখানে কতজন শিক্ষার্থীর নাম দেওয়া আছে? 720 জন শিক্ষার্থী, তাদের পছন্দের বিষয় পাইচিত্রে উপস্থাপন করা হলো। সংখ্যায় প্রকাশ করো। তার মানে কি, আগে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া ছিল, গত দিনের যে অঙ্কগুলো করছি, আম পছন্দ করে কতজন শিক্ষার্থী, কাঁঠাল, লিচু, জামরুল, কতগুলো এখানে সংখ্যা দেওয়া ছিল, সেই সংখ্যাগুলোকে আমরা ডিগ্রিতে রূপান্তর করছিলাম, এই তো। তার মানে 360 ডিগ্রি কৌণিক পরিমাপে এই সবগুলোকে আমরা ডিভাইডেড করে দিয়েছিলাম, কে কত ডিগ্রিতে থাকে সেই অবস্থানগুলো আমরা তৈরি করে দেখাইছি। আর আজকে এখানে কোণগুলো দেওয়া আছে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলের ভিতরে কোনটা কত ডিগ্রি সেগুলি উল্লেখ করে দেওয়া আছে। যেমন বাংলা পছন্দ করে 90 ডিগ্রি, বাংলা যারা পছন্দ করে এরকম শিক্ষার্থীর সংখ্যা তাদেরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখানো হয়েছে। ইংরেজি পছন্দ করে যারা, তাদেরকে দেখানো হয়েছে 30 ডিগ্রিতে, গণিত 50 ডিগ্রি, বিজ্ঞান 60 ডিগ্রি, ধর্ম 80 ডিগ্রি, সঙ্গীত 50 ডিগ্রি। দেখো সবগুলোকে যোগ করে পাওয়া গেছে কত? 360 ডিগ্রি। এখন এই ডিগ্রিগুলোকে দেওয়া আছে, এগুলোকে আমাকে বলছে সংখ্যায় প্রকাশ করার জন্য। এখানে কোনো চিত্র আঁকতে বলে নাই, চিত্র তো একেই দেওয়া আছে, চিত্র এঁকে দেওয়া আছে এবং চিত্রের পরিমাণটাও এখানে ডিগ্রিতে উপস্থাপন করে দেওয়া আছে। আর সেই ডিগ্রিগুলোকে আমাদের বলছে এখান থেকে এগুলিকে সংখ্যায় প্রকাশ করার জন্য। এটাকে আমরা অঙ্ক করে শুধুমাত্র সংখ্যায় প্রকাশ করে দেখাবো। তাহলে যা যা দেওয়া আছে সেগুলিকে আমরা আগে লিখি, তাহলে সমাধানটা করে ফেলি। দেখো 18 নম্বর। দেওয়া আছে পাই চিত্রে, দেওয়া আছে 700, আচ্ছা অন্যভাবে নিজের মতো লিখলেই হলো। পাই চিত্রে 720 জন শিক্ষার্থীর পছন্দের বিষয়ের কৌণিক পরিমাপ কি কি দেওয়া আছে? বাংলা, নব্বই ডিগ্রি, ইংরেজি 30 ডিগ্রি, গণিত 50 ডিগ্রি, বিজ্ঞান 60 ডিগ্রি, ধর্ম 80 ডিগ্রি, সঙ্গীত 50 ডিগ্রি। মোট 360 ডিগ্রি। এগুলো আমাদের দেওয়া আছে। এখন এগুলিকে আমাদের বলছে কি, এই যে ডিগ্রিতে দেওয়া আছে, এখন এগুলিকে আমার সংখ্যায় প্রকাশ করতে বলছে। তাহলে এখন আমরা সংখ্যায় এগুলিকে কিভাবে প্রকাশ করব সেটা আমরা এখন দেখব, ঠিক আছে? তাহলে দেখো আমরা ক্যালকুলেটরটা, ও এখানেই তো ক্যালকুলেটর। আচ্ছা দেখো, এখন এখানে আমরা এটাকে কি করব, এটাকে 360 ডিগ্রি কৌণিক মাপে আমরা কতজন শিক্ষার্থীকে দেখাবো? 720 জন শিক্ষার্থীকে। তাহলে এখন আমাদের পাই চিত্রে এই 720 জন শিক্ষার্থীর পছন্দের বিষয়ের কৌণিক পরিমাপগুলো আমাদের এখানে দেওয়া আছে, এইগুলোকে আমরা এখন সংখ্যায় প্রকাশ করব। তাহলে এখানে এই যে 360 ডিগ্রি সংখ্যা, এটা দেখাইলো কতজন শিক্ষার্থীকে? 720 জন শিক্ষার্থীকে না? তাহলে এখানে আমরা এটাকে লিখি 360 ডিগ্রি কৌণিক পরিমাপে
আছে কত 720 জন শিক্ষার্থী, তাই না? কিন্তু এখন আমার একটা একটা করে বের করব। সুতরাং 1 ডিগ্রি কৌণিক পরিমাপে আছে 720, নিচে 360 জন শিক্ষার্থী। কিন্তু আমার তো বের করতে হবে কয়জনকে, আমার কত ডিগ্রি, 1 ডিগ্রি একটা বের করলাম এটা, তাই না? তাহলে সুতরাং বাংলা পছন্দ করে, বা এখানে সরাসরি লিখি 90 ডিগ্রি কৌণিক পরিমাপে আছে, 90 ডিগ্রিতে আছে কত 720, নিচে 360 গুণন 90, এত জন শিক্ষার্থী, তাই না? সমান সমান কত হয়, এটাকে আমরা এখন বের করবো। 720 গুণন 90 ভাগ 360, তাহলে কত হয় 180। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি কৌণিক পরিমাপে আছে কতজন শিক্ষার্থী, 180 জন শিক্ষার্থী। মোট শিক্ষার্থী ছিল কতজন, 720 জন। তাহলে 90 ডিগ্রিতে পাইলাম কত, 180 জন। তার মানে কি বাংলা পছন্দ করে কয়জন, 90 ডিগ্রি ছিল, এটা আমরা এখন বলে দিলাম, জনে নিয়ে আসতে পারলাম। বাংলা পছন্দ করে কয়জন, তাহলে 180 জন। এটাকে আমরা এক কাজ করতে পারতাম, একবারই কাটাকাটি করে নিতে পারতাম, বারবার এই জিনিসটাকে গুণ না করে। দেখো আমরা এটাকে 360 দিয়ে 720কে ভাগ করলে এখানে পাওয়া যায় 2। ঠিক আছে, এখানে আমরা এটাকে আমরা ভাগ করলে আরেকটু শর্টকাট করে দিই, তোমাদের সহজ হবে। আমি এখানে একটু কেটে দিই, ঠিক আছে? আমি এটা মুছে দিলাম, তোমাদের সুবিধার্থে আমি আরেকটা লাইন মুছে দিয়ে একটু শর্টকাট করি। তাহলে এত জন শিক্ষার্থী, এত জন, এত বা 2 জন শিক্ষার্থী, আমি এইটুকু লিখলাম, এত বা 2 জন। তার মানে কি 360 দ্বারা 720কে ভাগ করলে আমাদের 2 পাওয়া যায়। যদি আমাদের এখানে দশমিক বা অন্য কিছু আসতো তাহলে এটা করতাম না। এটা যেহেতু আমাদের হয়ে যায়, আমি তো মনে করছি হবে না, তা দেখি হয়ে গেল, যেহেতু 360-এর ডাবল হয় কত 720, অতএব আমি কেন এখানে আমার জানতেছি, আমি আমার সহজ করতে পারতেছি, তাহলে আমি কেন করবো না? তাহলে এখানে যেহেতু আমাদের সহজ হয়ে গেল, 1 ডিগ্রি সমান কতজন, 2 জন। তাহলে সুতরাং 90 ডিগ্রি কৌণিক পরিমাপে আছে 2 গুণন 90। এখন তার এইটাকে আমার বারবার লিখতে হলো না, এটার পরিবর্তে আমি 2 লিখে দিলাম। ক্লিয়ার? বা তাহলে এত বা 90কে 2 দ্বারা গুণ করলে 180 জন শিক্ষার্থী। এরপর আসছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি কৌণিক পরিমাপে আছে 2 গুণন 30, বা 30 দুগুণে 60 জন শিক্ষার্থী। তারপরে আছে কত 50 ডিগ্রি কৌণিক পরিমাপে আছে কত 2 গুণন 50, বা 50 দুগুণে 100 জন শিক্ষার্থী। এরপর আছে 50-এর পর 60 ডিগ্রি কৌণিক পরিমাপে আছে 2 গুণন 60, বা 60 দুগুণে 120 জন শিক্ষার্থী। আমি কিন্তু সবগুলো বের হয়ে গেল, তাই না? এখন আমার 60 পর্যন্ত হয়েছে, আরও 2টা বাকি রয়ে গেল। এই 2টা আমার নিচে জায়গা নাই, এখন কি করব? তাহলে আমি এখন উপরে চলে গেলাম, এখানে চলে যাই আমরা কত ডিগ্রি, 80 ডিগ্রি। এখন তো বাকিটার আমি ডট ডট দিতে পারতেছি না, আমার এখানে তো নিচে দিলে ডট ডট দিতে পারতাম, উপরে যেহেতু আমার জায়গা উপরে নিয়ে গেছি, তাহলে এখন আমার লিখতে হবে এত ডিগ্রি কৌণিক পরিমাপে আছে 2 গুণন 80, বা 80 দুগুণে কত 160 জন শিক্ষার্থী। তারপরে 80-র পর আছে আবার 50 ডিগ্রি কৌণিক পরিমাপে আছে 2 গুণন 50, বা 100 জন শিক্ষার্থী। এই তো আমার সংখ্যায় প্রকাশ করতে বলছে, তাই না? তার আমাদের সংখ্যায় কিন্তু প্রকাশ হয়ে গেল। এখন দেখো 180 জন, 60 জন, 100 জন, 120 জন, 160 জন, 100 জন, এই সবগুলোকে যোগ করে দেখবে তোমার কত আসবে, 720 আসবে। দেখি আমরা আসে কিনা, আসলে আমার অঙ্ক ভুল হলো কিনা সেটা আমার সংশোধন আমি করে নিতে পারি এখান থেকে। 180 যোগ 60 যোগ 100
যোগ 120 যোগ উপরে আছে 160 যোগ 100 সমান সমান দেখো 720 জন। তাহলে আমাদের এখানে কত আসলো? মোট 720 জন শিক্ষার্থী। তাহলে এগুলোকে আমাদের সংখ্যায় প্রকাশ করতে বলছে, এটি অ্যান্সার। এগুলো আলাদা করে কোনো অ্যান্সার লেখার দরকার নাই, কারণ এই অ্যান্সার লিখতে গেলে আবার সেই এতগুলো সংখ্যাকে আবার লিখতে হবে, এই জন্য এগুলো অ্যান্সার লেখার দরকার নেই। আর যদি মনে করে লিখবেই, তোমার সময় আছে, একটু লিখতে চাও, তাহলে লিখে দিতে পারো এরকম। এটা কিন্তু অনেক কথা লিখতে হবে, আবার সেই ঝামেলা উত্তর লিখতে গেলে। উত্তর উত্তর বাংলা, কমা ইংরেজি, কমা গণিত, কমা বিজ্ঞান, কমা ধর্ম ও সঙ্গীত বিষয় পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা যথাক্রমে কত? এবারে বাংলা কতজন ছিল? 180 জন। 180 জন। তারপরে ছিল 60 জন। আমার কিন্তু যথাক্রমে মানে ওই সিরিয়াল অনুযায়ী লিখতে হবে। আমি যে সিরিয়াল অনুযায়ী এখানে বিষয়গুলো লিখছি, সেই সিরিয়াল অনুযায়ী আমাদের সংখ্যাগুলো লিখতে হবে। তারপর 100 জন, তারপর 120 জন, 160 জন ও 100 জন। এটি অ্যান্সার। তার এই যেখানে উত্তর লিখে, এত বড় উত্তর লেখার কোনো যৌক্তিকতা আছে বলে আমার মনে হয় না। এই জন্য আমি বলি যে এত বড় উত্তর লেখার দরকার নেই। সরাসরি তোমরা, আমি এখানে নিচে করে আবার উপরে চলে গেলাম, তোমরা তার উপরে যাবে না, তোমরা নিচেই করে যাবে। নিচে কাগজ শেষ হয়ে গেলে অপর পৃষ্ঠায় যাবে, অপর পৃষ্ঠায় গিয়ে যেখানে শেষ হলো ওখানেই অ্যান্সার লিখে দেবে, অথবা কিছু না লিখলেও চলবে। এটাই অ্যান্সার। এই জাতীয় অঙ্কে তোমার এইভাবেই অ্যান্সার করতে হয়, কোনো আলাদা করে অ্যান্সার লেখার কোনো যৌক্তিকতা নেই, দরকারও নেই। ঠিক আছে? তাহলে এগুলো আমাদের হয়ে গেল। এখানে একটা অঙ্ক আমি মাত্র করে দিলাম আজকে, কোনো চিত্রের অঙ্ক করলাম না। আগামী ক্লাসে বাকি অঙ্কগুলো করে দেবো। সে পর্যন্ত তোমরা সকলে এটা আগে দেখে নাও। তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা উঠিয়ে রাখতে পারো। আমি এখানে কোথাও কোনো মুছি নাই, যেন এক বোর্ডেই একসঙ্গে তোমাদের হয়ে যায়, এজন্য একসঙ্গে তোমাদের দেখানো হলো। তা ঠিক আছে, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথে থেকো। আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলি, যারা আমার এই চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।